সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আইছেন কেন? দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে জানেন না। তলে তলে তো ঠিকই। আরে আবার হাসে? আপনার হাসি দেখতে না আমার গা জ্বলা যায়। জান তো, সামনে থেকে যান। যে আপনার সব কাজ করে দিতে পারবো সেরকম একটা মহামানব খুঁজে নেন গে, যান। সেটা তো আমি আগেই ঠিক করে রেখেছি। ও, তার মানে সব লোক দেখানো না? তা বলতে পারেন। কাকে ঠিক করেছি শুনবেন না? এটা আমার শুনে লাভ কি? আমার কি কিছু যায় আসে? আচ্ছা রে। আপনারই তো বেশি যায় আসে। মানে আমি আপনাকেই ঠিক করেছি, এবং সেটা অনেক আগে থেকে। আপনার কথা শুনে আমার মনে হয়েছে যে এই কাজের জন্য চোখ বন্ধ করে আমি আপনার উপর ভরসা করতে পারি। তাইলে এতক্ষণ আপনি আমার লগে দুষ্টুমি করছিলাম। মানে আমি দেখতে চেয়েছিলাম এই কাজের প্রতি আপনার আগ্রহটা কেমন। আপনি আসলে একটা মহাফিজ। স্যার, আপনি এখানে? আমাকে ডাকতে দিতে পারতেন, আমি চলে আসতাম। না না, ঠিক আছে। স্যার, কোনো সমস্যা? কি হয়েছে স্যার? বসে বলেন। এই, তোমার রুমে কোনো মাইক্রোফোন নাই তো? কি যে বলেন স্যার, মাইক্রোফোন থাকবে কেন? না না, এমনি আজকাল অফিসে অনেক ঝামেলা চলছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার, স্যার, আপনি কি কোনো কারণে কাউকে সন্দেহ করছেন? কেন, তুমি কি কিছুই জানো না? অবশ্য জানবে কি করে, তুমি তো আর কোনো অফিস পলিটিক্সে নাই। থাকো তো নিজের কাজ দিয়ে। তুমি তো আবার এই অফিসের সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি। শোনো, আমাকে মনে স্যাক করবে। আমার রুমে ক্যামেরা, মাইক্রোফোন লাগিয়েছে, তাছাড়া ফোনেও ট্র্যাক করছে। কি বলছেন স্যার এসব কিছু? আপনি হচ্ছেন এই অফিসের সিইও, আপনার সাথে কেন এসব হচ্ছে? কারণ আছে মিজান, এই অফিসের কেউ একজন। স্যার, চা কপে কিছু খাবেন? এই, তুই শার্ট করে ঢুকে পড়ো কেন? পারমিশন নিয়ে তো ঢুকবে নাকি? না স্যার, ভাবলাম এতদিন পর স্যার আসলো আপনার রুমে। এসেছি তাতে কি হয়েছে? ফুল দিয়ে বরণ করবে নাকি? এই, তুমি যাও তো, যাও যাও। আচ্ছা স্যার। বলেন স্যার, যা বলছিলেন। এই অফিসের কেউ একজন আমাকে নিয়ে বোর্ড অফ ডিরেক্টরসের কান ভারী করছে। একবার যদি পেতাম, বুঝিয়ে দিতে আমি সাবেরের ক্ষমতা। স্যার, এই পুরো অফিসটাই গড়ে উঠেছে আপনার হাত দিয়ে, আর এখন আপনাকে নাকি সরিয়ে দিতে? এটা কেমন নিয়ম স্যার? আমি তো কিছু মানতে পারছি না। কর্পোরেট দুনিয়ায় এমনই মিজান, এখানে কেউ কারো নয়, সবই স্বার্থ। মিজান, তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে স্যার। আগে বলো, করে দিবে? দেব স্যার। এখানে সাউথ সিটি প্রজেক্টের সবকিছু আছে, হিসাবের গরমিলটাও আছে। এটা যদি ঠিক মতো করে দিতে পারো মিজান, তাহলে আমি এবারের মতো বেঁচে যাব। তোমাকে এটা ঠিক করতেই হবে। বলো, পারবে না? আমি কি পারবো স্যার? পারলে তুমিই পারবে। কাজটা কিন্তু কনফিডেন্সিয়াল, তুমি একা একা করো, খুব সাবধানে। আমি উঠি তাহলে। স্যার,